আমি আজকে সাবুদানা দিয়ে কাচের রসমলাই বানালাম। এই যে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার না খেলে কতটুকু সফট রসমলাইগুলো। আর আমি রসমলাইগুলো সাবুদানা দিয়ে কিভাবে বানিয়েছি চলেন মূল ভিডিওতে চলে যাই। আমি আজকে সাবুদানা আয়না রসমলাই বানাবো সাবুদানা দিয়ে। তাহলে আমি এক বাটি সাবুদানা নিলাম। আমি সাবুদানাটা আমি দুইটা খোলান দিয়ে নিচ্ছি, ধুয়ে নিলাম আমি। আর আমি এই বাটি দিয়ে এক বাটি সাবুদানা দিছি আর এক বাটি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। চলে আসলাম 10 মিনিট পর। আমার দেখেন সাবুদানাটা সুন্দরভাবে ভিজে একদম তুলতুলে হয়ে গেছে। পর্যায়ে আমি সাবুদানার সাথে 2 চামচ চিনি দিয়ে দেব, 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, অল্প একটু লবণ দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দেব। আমি 5 মিনিট পর চলে আসলাম। আর আমি এই থালিতে রাখবো। আমি একটু তেল ব্রাশ করে নিছি আর হাতে একটু তেল দিয়ে নিছি। আর আমি এখন রসমলাই সেটটা বলের মতো করে নেব। রসমলাইয়ের জন্য রসমলাইয়ের জন্য আমি বলগুলো বানিয়ে নিলাম। আর আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সাবুদানাটা ধোয়ার সময় আমি ভালোভাবে পানি ঝরাই নাই, তার জন্য একটু নরম হয়ে গেছে। আপনারা পানিটা ভালোভাবে ঝরাবেন। চলেন এখন আমি দুধটার জাল দেওয়াতে চলে যাই। আমি গরুর দুধ খুব ঘনভাবে জাল দিয়ে নিছি রসমলাইয়ের জন্য। দেখেন সর পড়ে গেছে অনেক মোটা হয়ে। যাই হোক, আমি এখন রসমলাইগুলো দিয়ে দিলাম 3টা এলাচ আর 1 বাটি চিনি। এই বাটি দিয়েই আমি 1 বাটি সাবুদানা দিয়েছি সাবুদানা রসমলাইয়ের জন্য। বলগুলো আস্তে আস্তে ভেসে উঠছে। বলগুলো সবগুলো ভেসে গেল। আমি 10 মিনিটের জন্য দুধে সিদ্ধ করে নেব। হয়ে গেল আমার সাবুদানার রসমলাই, কাচের রসমলাই। আচ্ছা, যাই হোক, আমার দুধটা অনেক ঘন হয়ে গেছে। আর আমি এখন তো প্রচণ্ড গরম, আমি 2 ঘন্টার জন্য রসমলাইটা ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আমি পরিবেশন করব। আর আপনারা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।